তাহলে ভোকাল গিফটটা আজকে আমরা শুরু করব। এবার গলার বরদানগুলো কি কি আছে? একটা হলো অন্য ভাষায় প্রার্থনা করা, স্পিকিং ইন টাংস, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় হলো ইন্টারপ্রেটেশন, মানে অন্য ভাষা বলছে ওই অন্য ভাষাকে অনুবাদ করার বরদান। আর তৃতীয় হলো ভবিষ্যবক্তা, প্রফেসি, ভবিষ্যবাণী করার গিফট। এটাকে বলে ভোকাল গিফট, যে আপনার গলা থেকে আসে। এই তিনটে গিফটে আপনার গলার ইউজ হচ্ছে। শেখারাবারা দাঁড়াবালে বলো, যেন গলা লাগবে। কেউ কিছু বলছে ওইটাকে ইন্টারপ্রেট করাতেও গলা লাগবে, প্রফেসি করাতেও আপনাকে গলা লাগবে। ঠিক আছে? এবার যে টাংস আছে, গিফট অফ টাংস, যে অন্য ভাষা আছে, অন্য ভাষা 3 রকমের হয়। ঠিক আছে? তো খালি অন্য ভাষা বললে অন্য ভাষা হবে না। অন্য ভাষা কিরকম হয়? 3 রকমের অন্য ভাষা হয়। একটা হয় নন টাংস, মানে এরকম অন্য ভাষা যে অন্য লোক বুঝতে পারে, এরকম অন্য ভাষা যে বাকিরা বুঝতে পারে। ওটা লেখা আছে অ্যাক্টস 2-তে লেখা আছে, পড়ো ওখানে। সেই সময় হঠাৎ আকাশ থেকে ঝোড়ো হাওয়া শব্দের মতো প্রচন্ড একটা শব্দ শোনা গেল। আর যে ঘরে তারা বসেছিলেন সেই ঘরের সর্বত্র তা ছড়িয়ে গেল। তারা তাদের সামনে আগুনের শিখার মতন কিছু দেখতে পেলেন। সেই শিখাগুলো তাদের উপর ছড়িয়ে পড়ল ও পৃথক পৃথক ভাবে তাদের প্রত্যেকের উপর বসলো। তারা পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মাই তাদের এইভাবে কথা বলার শক্তি দিলেন। সেই সময় প্রত্যেক জাতির থেকে ধার্মিক ইহুদিরা এসে জেরুসালেমে বাস করছিল। প্রত্যেক জাতি থেকে আসছে। ঠিক আছে? সেই শব্দ শুনে বহু লোক সেখানে এসে জড়ো হলো। তারা সকলে হতবাক হয়ে গেল, কারণ প্রত্যেকে তাদের নিজের নিজের ভাষায় পীড়িতদের কথা বলতে শুনছিল। কারণ নিজে নিজে ভাষায়। ঠিক আছে? তো এখানে লেখা আছে যে জেরুসালেমে বিভিন্ন জায়গা থেকে লোকরা আসছে। বুঝলে তো? যেরকম আজকের দিনে বিভিন্ন জায়গা বললে আমেরিকা হলো, এই হলো, কি বলে, অন্য অন্য ভাষা বলা, অন্য অন্য ভাষা বলার লোকগুলো জেরুসালেমে চলে আসছে। ইহুদিরা তো আছে ওখানে, ওখানে হতে পারে পার্সিয়া থেকে আসছে, কেউ চায়না থেকে, কেউ ইন্ডিয়া থেকেও গেছে বোধহয়। কেন বিভিন্ন বিভিন্ন দেশ থেকে ওখানে লোকরা আসছে জেরুসালেমে। আর এই ইহুদিরা বসে প্রার্থনা করছে, আর ওরা জীব একটা দেখছে, আগুনের জীব সবার মধ্যে বসে গেল। এবার ওরা অন্য ভাষায় প্রার্থনা করছে। এবার ওই অন্য ভাষাটা যত দেশের লোকরা আছে সবাই বুঝতে পারছে। এরা কি বলছে জানে না। তুমি নেপালিতে, আমি নেপালিতে বলো, ও তুমি সব ঠিকঠাক সব জানা, একদম হালেলুয়া সব ঠিক আছে, কিছু বুঝলেন না। কিন্তু যে নেপালি আছে ও তো বুঝলো। তোমরা কিছু বুঝলেন না। আমি বললাম সব একদম ভালো ডাল আছো তো, হালেলুয়া বললাম, খালি ও বুঝলো, তোমরা কেউ বুঝলেন না, কারণ ও নেপালি বোঝে। বুঝলে তো? ক্লিয়ার? ওরকমই ওই জায়গাতে ওরা কি বলছে ওরা জানে না। বুঝলে তো? যেরকম ভাবো তুমি নেপালিতে অন্য ভাষা পেলে নো নেপালিতে ও নেহালপুরা রামরচা, শ্রেয়াপুরা রামরচা, এরকম করে, হ্যাঁ, অন্য ভাষা পেলে তুমি বলছো নেহালপুরা রামরচা, শ্রেয়াপুরা রামরচা বলে বলছো অন্য ভাষা। তুমি তো কিছু বুঝছো না, তোমার জন্য তো এটা অন্য ভাষা। এরকম ভাষা যে তুমি জানো না, কিন্তু আমি সব শুনছি না। আরে আমি নেহাল রামরচা, নেহাল ভালো, শ্রেয়া রামরচা, শ্রেয়া ভালো। আরে বাবুদা নেটওয়ার্ক থেকে শিখবো রে। এখানেও তাই হচ্ছে, সবাই শুনছে। কেউ আসছে মাদ্রাস থেকে, কেউ আসছে ঝাড়খণ্ড থেকে, কেউ গেছে বিহার থেকে। এবার ওরা বলছে এটা তো আমার ছোট বেলার মায়ের মাতৃভাষা। গ্রামের ভাষা অন্য হয়, কিন্তু যে ভাষাটা শুরু হয় না, যে যেরকম বাঙালিদের যে গ্রামের ভাষা হয় না, অন্যরকম হয়। যেরকম শিলিগুড়িতে একটা আছে বাঙালি ভাষা আছে, ওরা আদিবাসী বলে, কিরে কুঠি যাস, কুঠি জাম, ভাইলো আসিস, কিরে মুই খান মানে আমি, তুই খান মানে তুই। ওরকম বাংলা ভাষাও আছে। ওরা ওখানেও বলছে ও মুই খান ও তুই খান, কে পুইছে আসিস। ওরা তো বুঝতে পারছে না, কিন্তু যারা আসছে ওরা বুঝতে পারছে।
এটা দর্শায় এই বচনটা এই সাবিত করে যে অন্য ভাষা এরকমও ভাষা অন্য ভাষা হয় যে তুমি বুঝতে পারছো না, কিন্তু মানুষ বুঝতে পারছে। ক্লিয়ার? ক্লিয়ার আছে? অন্য ভাষা পাস্টারের নামই ভুলে যাই আমি, 30 না 32 বছরের বয়স। সুইডেনে একটা পাস্টার আছেন, এখনো আছেন, বয়স্ক হয়ে গেছে। ওর নাকি একজন লোক, হ্যাঁ একজন আরবের লোক, শোনেন, ওই পাস্টারকে একটা আরবের লোক মার্ডার করতে বন্দুক নিয়ে যাচ্ছে সুইডেনে। তারপরে ওখানে যখন যাচ্ছে, ওই যেখানে ওই লোকটা ওপর তালায় আছে, নিচে তালায় একটা মহিলা প্রার্থনা করছে অন্য ভাষায় নিচে একটা মহিলা প্রার্থনা করছে। ওই যে লোক মার্ডার করতে যাচ্ছে, বন্দুক নিয়ে যাচ্ছে, ওই লোক আফগানের লোক, মানে আরব লোক। আরব মানে হতে পারে যে আফগানিস্তান থেকে, না হলে পাকিস্তান থেকে, না হলে তোমার ইরাক থেকে, যেখান থেকে হোক, যে আরব দেশ, আরব ভাষা, আরবিক ভাষা বলে ওই লোকটা। এবার এই মহিলার প্রার্থনা শুনে এই ছেলে চড়ে চড়ে প্রার্থনা করছে মহিলাটা। এই ছেলে পাস্টার বেরিয়ে দেখলে যে মাটিতে শুয়ে কান্না করছে, কান্না করে প্রভু আমাকে ক্ষমা করে দাও বলে। তাই যখন এসে বলে যে কি হলো, না এই মহিলা তো অন্য ভাষা বলছে, কিন্তু ও মহিলা যে বলছিল ও আরবিক ভাষায় বলছে। কেন রে, কি রে, কেন এরকম করে যাচ্ছিস? তোর তো সুন্দর মা আছে, এত ভালো তোর মেয়ে আছে, হ্যাঁ বাচ্চাদেরকে তুই ভুলে যাবি, হ্যাঁ তুই মার্ডার করলে তোকে পুলিশ যা কিছু বলছে। ও অন্য ভাষায় যা যা বলছে, ওর জীবনে ওই সব ওর জীবনের হিস্ট্রি বলে দিচ্ছে। কিরকম লাগে যখন তুমি রাস্তা থেকে যাচ্ছ, এই তিলকা মনে আছে তুই জাংলায় পুরো পুরো বলছে তিলকা বলে একটা লোক আছে, মহিলা আছে এই চার্চে, তো এখন এই চার্চে যায়, কেউ জানে রে? হ্যাঁ, ওর অন্য ভাষা বলতে মানে কেউ এখানে ভবিষ্যবক্তা আছে না কি বলে ডাউট করবে, তাই না? ওই লোকও ওরকমই বন্দুক নিয়ে যাচ্ছে, মার্ডার করতে, একতলা যেতে হবে, মার্ডার করতে যাচ্ছে। ওখানে কান দিয়ে দেখছি ওর নাম নিয়ে, ওর মার নাম, ওর বোন নাম, ওর জীবন, ওর ঘরের নাম সব যখন বলে দিল, ও ওখানে হাঁটুতে এসে প্রভু আমাকে ক্ষমা করে দাও। তাই কত অন্য ভাষা এরকম হয় যে আমরা বুঝি না, কিন্তু অন্য বুঝে। ঠিক আছে? একটা হলো নন টাংস, একটা হলো আননোন টাংস। আননোন টাংস মানে যে তুমিও বুঝবে না, অন্য লোকও বুঝবে না। যেরকম আমি যা অন্য ভাষা পেয়েছি, এবার জানি না ওই ভাষাটা আছে কিনা, সাখারা বারাদা রেবে হতে পারে, আরবিক আছে না পার্সিয়ান আছে, কোনো জায়গায় যদি এই ভাষাটা আছে তাহলে ওরা বুঝবে। যদি না বুঝে, তার মানে আমি যে অন্য ভাষাটা পেয়েছি এটা আননোন টাংস, অজ্ঞান মানে অজানা অন্য ভাষা, স্বর্গীয় ভাষা পেয়েছি। এটা লেখা আছে 1 কোরিন্থীয় 4:2 লেখা আছে। এটার বিষয়েও বাইবেলে লেখা আছে। প্রথম কি ছিল? এরকম অন্য ভাষা যে তুমি বলবে আর বাকিরা বুঝবে। এখানে ওই অন্য ভাষা নন টাংস, আননোন টাংস, যে তুমি ওটা বলবে আর কেউ বুঝবে না। পড়ো। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা পেয়েছে সে কোনো মানুষের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গেই কথা বলে, কারণ সে কি বলে তা কেউ বুঝতে পারে না, বরং সে আত্মার মাধ্যমে নিগূঢ় তত্ত্বের বিষয় বলে। সে যা বলে, এখানে বাইবেলে লেখা আছে সে যে অন্য ভাষা বলে ওই অন্য ভাষাটা কেউ বুঝতে পারবে না, লেখা আছে সে আত্মার সঙ্গে ঈশ্বরের সঙ্গে কথা বলছে, আত্মাতে ঈশ্বরের সঙ্গে কথা বলছে। এর আগে যে আমরা ভার্সটা পড়লাম ওখানে কি লেখা ছিল? যে সবাই বুঝতে পারছে। ক্লিয়ার হবে এসব জিনিসগুলো। প্রভুর লোক হয়ে এসব জ্ঞানগুলো তোমার ছিল না, তুমিও জানতে না, তুমি জানতেন না। এসব শিখো। দুনিয়ার লোকরা আসবে অন্তের দিনে, এরকম এরকম অগোয়ারা আসবে তোমাকে অন্ধকারে নিয়ে যাবে, লেখা যায় না বাইবেলে? তাই ওরকম যে ছল কপট না করতে পারে, তাই এখন থেকে শিক্ষাগুলো বেসিক জিনিস, এটা বেসিক জিনিস, এটা কিন্তু শিখে রাখো। ঠিক আছে? ভাবো এরকম ভাষা যে কেউ বুঝতে পারে না। আমি যদি আমার বউকে বলি तिलोका दी अस्तिको हप्ता पनि आएन, यो अस्ति ओपनिङ पनि आएन तिलोका दी,
अब बोला रेगुलर आउनु भन्नुपर्छ। কি বললাম? আর তোমার মাথায় কি আসছিল, মাথায় কি ভাবছিল, একটা মানে কি কি ভাবনা আসছে, তাই না? আমার নাম নিয়ে কি বলছে, ঠিক কি না? আমি বললাম তিলকাদি ওই দিনকার আমাদের ওপেনিং সেরেমনিতে আসলো না, এবার থেকে রেগুলার আসতে বলো, বললাম ওকে। আমি এটা হলো ট্রান্সলেট, আমি ট্রান্সলেট করলাম এটা, আমি যা বললাম ওকে। তোমার জন্য তো ওইটা অন্য ভাষাই, তাই না? তুমি তো জানো না কি বললাম আমি, তোমার জন্য আমি যা বললাম এটা অন্য ভাষা হলো। এখন যখন তুমি বাংলা আমি ট্রান্সলেট করলাম, এই অন্য ভাষা এখন ভাষা হয়ে গেল, যে কি বলেছে আমি ট্রান্সলেট করলাম। ওরকমই অন্য ভাষায় যখন আমরা প্রার্থনা করি, শয়তান আমাদের জীবন থেকে চলে যায়, কারণ ভয় পায় শয়তান। যখন আমরা অন্য ভাষায় শাখা রাবা রাগা রেগে দে রে বে রিখো রোবো লোদারা মালা দারা বা লে দে রে বলছি, শয়তানরা কনফিউজ যে কি বলছে রে, কি বলছে রে, কি প্রভু যিশু আগুন পাঠা বলছে, এই আগুন পড়বে নাকি আমাদের উপরে? হয় না যে দুষ্ট আত্মারা কি ভাববে ওই সময়? দুষ্ট আত্মারা ভয় পাবে যে আমরা যখন প্রার্থনা করি, এই তিলকাদির ওপরে যত কনফিউশনের দুষ্ট আত্মাগুলো আছে, যত ডাউটের দুষ্ট আত্মাগুলো বেরিয়ে যায়। বললাম ওই ডাউটের দুষ্ট আত্মা হয়, ঠিক কি না? কনফিউজ করারও দুষ্ট আত্মা হয়। যখন ওরা শুনলো, ওরা পালিয়ে গেল। এবার যত রকমের দুষ্ট আত্মা আপনাকে গ্রসিত করেছে, ভাবুন আপনাকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, এই দেওয়া ওই দেওয়া আছে, ওই সমস্ত দুষ্ট আত্মাগুলো এখন ভয় পাবে যে কি যে নালিশ করলো প্রভুকে, আমাদেরকে তাড়িয়ে দিবে না, কি করবে কি না হবে। এবার ওরা মানে আতঙ্কিত হয়ে পালিয়ে যাবে। এই পালারে আগুন পাঠাবে নাকি, জানি কি বললো, তাই না? যদি আমি বলি শ্রেয়াকে ও ডন্ঠা লেরা হতো মারা দিলা কুড্ডু বর্ষা, এবার মালাদি শুনলো, ডন্টা ডন্টা শুনলো, আমি বললাম এই লাঠি নিয়ে তো মালাদিকে ভাগাবো। তুমি তো বুঝতে পারলে না, কিন্তু ডন্টা শুনলে আওয়াজটা, তুমি কি করবে রে? ওরকম দুষ্ট আত্মারা এই কি করে ডান্টা মাটা নিয়ে আসে প্রভু পিঠা, কেন প্রভু এরকম করে করলে ওরা ধ্বংস হয়ে যাবে। আমাদের জীবন মৃত্যু আছে। এরকম অন্য ভাষা কি বলে, আননোন টাংস, এরকম অন্য ভাষা যে আপনিও বুঝবেন না, অন্য কেউ বুঝবেন না, আপনার আত্মা ঈশ্বরের সঙ্গে কথা বলছে। ওই সময় দুষ্ট আত্মারা চল ভাই ডান্টা নিয়ে আসছে, ঠিক আছে? ক্লিয়ার? একটা হলো এরকম অন্য ভাষা সবাই বুঝবে, দ্বিতীয় অন্য ভাষা হলো এরকম মানে যে কেউ বুঝবে না, মাত্র আপনার আত্মা আর প্রভুর আত্মা বুঝবে, ঠিক আছে? তৃতীয় হলো ইন্টারপ্রেটেবল টাংস, এরকম অন্য ভাষা যে যারা ঈশ্বরীয় লোক আছে, ঈশ্বরীয় লোক মাত্র বুঝতে পারবে, প্রফেটরাই বুঝতে পারবে। ক্লিয়ার? এটা আছে আপনার প্রথম করিন্থীয় 14:26 থেকে 28 লেখা আছে। 3 রকমের অন্য ভাষা আছে। এরকম ভাবে না যে অন্য ভাষা পেয়েছিস খালি, না, অন্য ভাষার জ্ঞান হতে হবে যে কত রকম অন্য ভাষা হয়। ওরা বলি আমার প্রিয় ভাই ও বোনেরা, তাহলে তোমরা কি করবে? তোমরা যখন উপাসনার জন্য এক জায়গায় সমাবেত হও, তখন কেউ স্তব গীত করবে, কেউ শিক্ষা দেবে, কেউ যদি কোনো সত্য প্রকাশ করে তবে সে তা বলবে, কেউ বিশেষ ভাষার কথা বলবে, আবার কেউ তা ব্যাখ্যা করে দেবে। কিন্তু সব সময় কিছুই যেন মণ্ডলী গঠনের জন্য হয়। মণ্ডলী গঠনের জন্য এখানে লেখা আছে, কিছু জন আছে যে ভাষাকে কি ট্রান্সলেট করে, কি লেখা আছে ট্রান্সলেশন করে বলেছে না একটু আগে, ব্যাখ্যা। হ্যাঁ পড়ো। কেউ বিশেষ ভাষায় কথা বলবে, আবার কেউ তা ব্যাখ্যা করে দেবে। একজন বিশেষ ভাষায় কথা বলবে, ও শাখা রাবা রাজা রাবালে দে রে বেরে দে রে। অন্য যে ঈশ্বরের লোক আছে, ওই লোক যারা প্রফেট গুলো মোস্টলি হয়, যারা যেরকম এই যে আমাদের আরে এজিকিয়া ফ্রান্সিস, প্রফেট এন্ড হি অলসো ক্যান ট্রান্সলেট। হ্যাঁ, যে এই বরদান, কি বরদান ছিল একটা, যে ইন্টারপ্রিটেশন করার বরদান,
যে লোক যে প্রভু আমাকে এরকম বরদান দাও যে আমি স্বর্গীয় ভাষাকে ব্যাখ্যা করতে পারি, মাত্র ওই লোক বুঝবে যার ভেতরে ওই গিফটটা আছে, ব্যাখ্যা করার গিফট। ও মাত্র বুঝবে, কেউ বুঝবে না। তুমি বুঝবে না, ও বুঝবে না, আরবিক না, কোনো দেশের ভাষা না ওটা। হ্যাঁ, এটা যে অন্য ভাষাটা হলো, এটা একটাই আত্মা, কিন্তু বিভিন্ন রকমের প্রকাশন। এটা পবিত্র আত্মারই বরদান, কিন্তু ওই বরদানের আলাদা আলাদা রূপ। এটা আমাদেরই মন বৌদি, কিন্তু লাস্ট উইক লাল পরে আসে, কোনদিন কালো পরে, কিন্তু উনি অন্য জামা পরে আসে, মানে অন্য হয়ে যায় না, উনি ওটাই মন বৌদি। ওরকমই পবিত্র আত্মার এই 3টে গিফট আছে, এই 3টে গিফটই পবিত্র আত্মারই গিফট, কিন্তু ওই গিফটের 3টে ভাগ। একটা এরকম অন্য ভাষা যে সবাই বুঝতে পারবে, দ্বিতীয় এরকম অন্য ভাষা যে না তুমি বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে, তৃতীয় এরকম অন্য ভাষা যে যারা অনুবাদ করার গিফট আছে, যার মধ্যে ও ব্যাখ্যা করা, ও ওই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবে। আমি শাখারা বারা দারে বেরে বেরে বেরি দাঁড়া বললাম, এবার মালাদি প্রভুকে বলে উনি ওই বরদানটাকে পেয়েছেন। উনি এসে বলে দেবেন যে নেহাল বলছে যে তিলকা তোমার ছেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বলছি যে এটা এইভাবে, আমি যা বললাম আমি জানি না আমি কি বললাম। আমার কাছে অন্য ভাষা বলার বরদান আছে, কিন্তু ওনার কাছে ইন্টারপ্রেট করার বরদান আছে। তাই ডোন্ট বি কনফিউজ, ওকে? ক্লিয়ার? 3টে টাংস হ্যাভ, देयर आर 3 কাইন্ড অফ টাংস। 3 রকমের অন্য ভাষা হয়। আর যদি কেউ আছে বলে যে পাস্টার তুমি অন্য ভাষায় বলো, কোনটা অন্য ভাষা ভাই? কোনটা অন্য ভাষা? ওই অন্য ভাষা যে তুমি বুঝতে পারো না, ওই অন্য ভাষা যে তুমি বুঝতে পারো না, না ওই অন্য ভাষা যে মাত্র যার কাছে ইন্টারপ্রেট করার ক্ষমতা আছে, খালি ও বুঝে। কোনটা অন্য ভাষা? ও বুঝে কি বলছে। হ্যাঁ, কত লোক বলে, অনেক লোকরা বলে যে জানিস কতবার দুষ্ট আত্মাও অন্য ভাষা দেয়। কোনদিন দিতে পারবে, কারণ যাকে আমরা প্রথম পিতর পড়লাম, আমাদেরকে রক্ত দিয়ে কিনা হয়েছে রে ভাই। हल्के मत लेना हम लोग को। आप लोग हर एक को प्रभु ने अपना लहू दे के खरीदा है। নিজের রক্ত দিয়ে যদি তুমি কিছু কেনো, বাবুদা যাচ্ছে, কি লাগবে, আমি মনকে খুব ভালোবাসি, রক্ত দান কর 2 বোতল, এই নাও। আর বাবুদা কি বলবে? ছাড়বে মন বৌদিকে? রক্ত দিয়ে কিনেছি রে ভাই, 2 বোতল খুন দিয়ে বিয়ে করেছি, কি ভাবিস এমনি আমার বউকে তুই নিয়ে যাবি? বুঝলে তো? রক্ত মানে হলো প্রাণ। প্রাণ তো আমরা দিতে পারবো না। আমার বউ যেমন প্রাণ দিচ্ছি, তুমি প্রাণ দিয়ে দিলে বউয়ের সাথে কে থাকবে? তোমার আত্মা থাকবে এরকম বসে, মন ভালো আছিস করে? রক্ত মানে হলো প্রাণ। ঈশ্বর নিজের প্রাণ দিয়ে আমাদেরকে কিনেছে। ওই কেনার লোককে এমনি শয়তান তুষ্ট মানে অন্য ভাষা দেবে? কত লোকরা আছে এরকম বলে, এটা অফওয়া, এটা ঠিক আছে তো, এটা মাত্র এটা বাংলা অফওয়া, কি বলে? বুঝলে তো? স্বর্গীয় ভাষা স্বর্গ থেকে আসবে। যেমন আমি যখন অন্য ভাষা পেলাম, রামা 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 বললাম, প্রভু আমি তো খ্রিস্টান লোক, আমি কিন্তু রাম রাম বলছি। যে প্রথম শব্দটা পেলাম রামা 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 রামা, রামা মানে তো রাম। আমি নাকি আমি ব্রাহ্মণের লোক, হিন্দু বলে আমি হিন্দু অন্য ভাষা পেলাম নাকি? রাম 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 বলে। কারণ আমি অন্য ভাষা বলছি, প্রার্থনা করছি রামা 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 রামা। আরে তারপরে যখন প্রার্থনা করবো, ও রামা সারালা রামা রেদে রেমে রিদা রামা সেদা রামা রোদে রেবে রিদা রাবা রাধা রোদে রেমে রিমা রালা রামা, ওই রামা, ওইটাই অন্য ভাষা ছিল। আমি ডাউট করতাম আর বলতাম না, না ভাই কেউ বললে আমাকে পিটাবে, চার্চে গিয়ে রামা 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 বলবি, পারবে না, থাক ভাই আমি এই অন্য ভাষা দুষ্ট আত্মা দিয়েছি আমাকে, আমি দুষ্ট আত্মা এই অন্য ভাষা নিয়ে যা বলতাম এরকম করে, বুঝলে তো?
প্রভু দিয়ে দিয়েছি, আমি তো প্রার্থনা করবো অন্য ভাষা দিয়ে, অন্য ভাষা পেয়ে গেছি, তাহলে দুটো রামা 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 প্রভু, আমি বলতো প্রভু না না না, সবাই অন্য ভাষা প্রার্থনা করো আমাদের বলতো। আমাদের বাইরের ক্লাস টিচাররা আমাদের ওখানে লাইনে বসিয়ে শুরু করো বলা, শুরু করো, ও শাখা রামা রাজা রামা এই দেখুন সাইডে, পরে আবার যুক্ত করো রামা সাবা রাবা রেদে রিদা রাবা লাখো রেবে রিশো রোলো রোমা রাধা রামা রাধা, তারপরে অন্য রি খেরেবে রি গেরেলে রেমে রিদা রামালা সন্দুরু দুরু বা রাধা রামাল, অন্য 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 হতে হতে আসলো। তাই অন্য ভাষা 3 রকমের হয়। প্রেজ দ্য লর্ড। এবার আমরা আসবো 5 নম্বর গিফট, ওটা 4 নম্বর গিফট ছিল, ঠিক আছে, গিফট অফ টাংস। এবার আসলো ইন্টারপ্রিটেশন। প্রথম করিন্থিয়ান যে বৌদি পড়লো এখন 5টা পড়ো, প্রথম করিন্থিয়ান 14 5টা পড়ো বৌদি। এটা আসলো আমরা ইন্টারপ্রিটেশনে, ঠিক আছে। 1 করিন্থিয়ান 4:14 হ্যাঁ 5 আর 13 পড়ো। আমার ইচ্ছা যে তোমার সকলের বিশেষ বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা পাও। ক্ষমতা, এখানে প্রভু বাইবেলে লেখা আছে যে প্রভুর ইচ্ছা আছে যে আমরা ঈশ্বরীয় ভাষা বলি, প্রভুর ইচ্ছা আছে, বুঝলেন তো? এটা না যে প্রভু চায় না যে তুমি না বলো, প্রভু চায়। আবার পড়ো। আমার ইচ্ছা যে তোমরা সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা পাও, কিন্তু আমার আরো বেশি ইচ্ছা এই তোমরা যেন ভাববাণী বলতে পারো। হ্যাঁ, এখানে লেখা আছে আমার ইচ্ছা আছে যে আমার ইচ্ছা আছে তোমরা যে অন্য ভাষাটা পাও, কিন্তু আমার আরো বেশি ইচ্ছা আছে যে ওই অন্য ভাষাকে ট্রান্সলেটটা করো। তোমাদেরকে প্রার্থনা করতে হবে, বাবুদা, মুন বৌদি, শ্রেয়া, জবিন্দা, তুমি, মুন বৌদি আছে, কি তিলকা দি আছে, হ্যাঁ বর্ষা আছে, তোমাদেরকে প্রার্থনা করতে হবে যে প্রভু আমাকে এই ট্রান্সলেট করার, ইন্টারপ্রিটেশন করার, অনুবাদ করার বরদানটা দাও। দেখো এইসবগুলো না তোমাকে না পবিত্র হতে হবে না। আমরা না কত চার্চগুলো না এরকম কমপ্লিকেট বানায় দিয়েছে না প্রভুর লোকদেরকে, চার্চরাই প্রভুর লোককে আগে বর্তে দিচ্ছে। এটা বরদানগুলো পবিত্র আত্মার বরদানগুলো, এটা প্রভু ফ্রিতে দিয়ে দিয়েছে, কিন্তু পাস্টাররা, লিডাররা এত কমপ্লিকেটেড বানিয়ে দেয়। যতক্ষণ তুই স্ট্রং না হইস, যতক্ষণ তুই বাইবেলের বাণী না জানিস, যতক্ষণ তুই পবিত্র না হয়ে যাইস, এই গিফট তুই পাবি না। এটা ভুল বিচার। এটা পবিত্র আত্মার গিফট, এটা আনয়েন্টিং না, এটা অভিষেক। ঠিক আছে, একটু অভিষেকের জন্য আপনাকে প্রয়ত্ন করতে হবে, তৈরি করতে হবে, বাইবেল অধ্যয়ন করতে হবে। ওই অভিষেক এর জন্য আপনাকে, ওই অভিষেক পাওয়ার জন্য আপনাকে অনেক জ্ঞান বুদ্ধি প্রাপ্ত করতে হবে। কিন্তু গিফট মানে কি হলো? গিফট মানে গিফট তো ফ্রিতে দেওয়া তো। হ্যাঁ, যে মালা তুই ধর্মী হবে তো তো এই গিফট পাবি, কন্ডিশন নাই। প্রভুর ভালোবাসাতে, হ্যাঁ, যদি কোনো পাস্টর বললে যে তিলকা যদি তুই নিজের জীবনটা ভালো করিস, শুদ্ধ করিস, তোকে অন্য ভাষা পাবি, তাহলে কি হলো? এখানে কন্ডিশন চলে আসছে। যেখানে কন্ডিশন চলে আসে ওই গিফটটা গিফট হয়নি, ওই গিফটটা উপহার, পুরস্কার হয়ে গেল। যে আমি রেস জিতলে আমি পুরস্কার পাবো, বুঝতে পারছো তো? যে আমি ঠিক হইলে, আমি শাখা না পড়লে অন্য ভাষা পাবো। আমরা এখানে রেস করছি না। যদি তোমার মাথায় আছে যে আমি শাখা না পড়লে আমি অন্য ভাষা পাবো, তুমি কার্য করলে তুমি গিফটটা পাবো ভাবছো, তাহলে তুমি রেস দৌড়ে উপহারটা পাচ্ছ মতন হচ্ছে। এখানে গিফট লেখা আছে, উপহার লেখা নেই। পুরস্কার লেখা নেই। পবিত্র আত্মার উপহার, গিফট ফ্রি হয়। ধরুন আপনাকে বিয়ে বাড়িতে ডাকে, আপনি যখন গিফট নিয়ে যান, ওই 400 টাকার এই যে কাপ প্লেটটা সেট দিয়ে দিস, বলো এনে রাখ, গিফট, তাই না? অ্যালবার্টকে যখন যাচ্ছে, এই এনে অ্যালবার্ট চকলেট গিফট, খা। তুমি বলো না এই 10 টাকার চকলেট কিন্তু, হ্যাঁ তুই আগে নিজেকে শুদ্ধ কর, পবিত্র কর, তারপর তুই 10 টাকার চকলেট পাবি না। গিফট অ্যাজ আ ফাদার, অ্যাজ আ মাদার, হ্যাঁ ইচ্ছা হলো নে গিফট। যেরকম আমাদের বর্ষা আছে,
এনে এই ভালো পেন আছে রে, গিফট। গিফট মানে গিফট, ওটাকে তুলনা করবে না যে পুরস্কার না। তাই তোমরা সবাই প্রার্থনা করবে, সবাই। আমি জানি না বাকি জায়গাতে তোমরা কি শিখে আসছো, কি লোকরা শিক্ষা দিচ্ছে। আমি বলছি তোমরা সবাই এই সমস্ত গিফট গুলো প্রাপ্ত করতে পারবে। আর কিসের জন্য ছিল এই গিফট গুলো? চার্চের উন্নতির জন্য। পড়লে তুমি একটু আগে, না? বুঝলে তো? ঠিক আছে। তাই ইন্টারপ্রিটেশন অফ টাংস লেখা আছে এখানে। আর এই ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, কিন্তু একটা কন্ডিশন আছে। এই ইন্টারপ্রিটেশনে একটা কন্ডিশন আছে, যারা অন্য ভাষা ট্রান্সলেট করতে করার গিফটটা চাচ্ছে, ওই লোকটাকে অন্য ভাষা বলার গিফট আগে লাগবে। যদি আপনি অন্য ভাষায় না বলেন, স্বর্গীয় ভাষায় না বলেন, তাহলে আপনি কিভাবে স্বর্গীয় ভাষাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন? বুঝলেন তো? ক্লিয়ার? एकदम क्लियर। बेसिक चीज सिखा रहा है, कोई सब लोग अनक्लियर मत बना। এটা ছিল 5 নম্বর। 6 নম্বর হলো প্রফেসি। প্রফেসি মানে ভবিষ্যবাণী। এবার ভবিষ্যবাণী একটু লম্বা যাবে, কারণ ভবিষ্যবাণীর 3টে বাউন্ডারি আছে। ভবিষ্যবাণী ওই 3টে বাউন্ডারির ভেতরে, ওই 3টে বাউন্ডারির ভেতরেই ভবিষ্যবাণী হতে হবে। যদি ওই বাউন্ডারি থেকে আপনি বাইরে গিয়ে ভবিষ্যবাণী করছেন, আপনি ভবিষ্যবক্তা না, আপনি শয়তানের বক্তা। হ্যাঁ, আপনি ভবিষ্যের বক্তা না। আমি ভবিষ্যৎ করছি, তুই লোক আজ তো চার্চ না আসিস, হ্যাঁ তোর ছেলে ঠিক হবে না। ওখানে কি আসছে? ভয় আসছে। ওই ভয় তো ওটা ভবিষ্যবাণী না। কত জিনিস প্রভু আপনাকে নলেজ দেবে বা জ্ঞান দেবে যে এই দুর্ঘটনা হতে পারে, ওটা ভবিষ্যবাণী না, ওটা একটা প্রভুর ইনফরমেশন, এটা ইনটিউশন। প্রভু যায়, যেরকম আমি রোড ক্রস করছিলাম, আমার প্রভু বললো যে নেহাল রোড ক্রস কর। কিছু দুর্ঘটনা হওয়ার আগে রোড ক্রস করলাম, সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো। এটা হলো ওয়ার্ড অফ নলেজের জন্য, জ্ঞানের যে গিফট আছে তার জন্য ওই জিনিসটা আমি বাঁচলাম। ওরকমই জ্ঞান দেয় প্রভু যে এরকম হবে, তুই সাবধান থাকিস। হ্যাঁ, একটা পরিবার ধোকা দিতে পারে, কিন্তু দেখি সাবধান থাকিস। জ্ঞান, প্রভু জ্ঞান দিচ্ছে যে তুই কলকাতা যাচ্ছিস, কলকাতা যাওয়ার আগে দেখবি একটা পরিবার, একটু সাবধান থাকবি। কিন্তু জ্ঞান দিয়েছিল, কিন্তু হয় এরকম। হ্যাঁ, তারপরে এটা হলো প্রফেসি। প্রফেসির 3টে বড় মধ্যে পড়ো আপনি 1 কোরিন্থীয় 14:1 পড়ো। তোমরা ভালোবাসার জন্য চেষ্টা করো এবং অন্য আত্মিক বরদানগুলি লাভ করার জন্য একান্তভাবে চেষ্টা করো। বিশেষ করে যে বরদান পাবার জন্য তোমাদের চেষ্টা করা উচিত, তা হলো ভাববাণী বলতে পারো। এখানে লেখা আছে তোমরা ভাববাণী বলার গিফটের জন্য ইচ্ছা করো। তোমাকে বলতে হবে, when your personal prayer, প্রভু, হ্যাঁ তোমাকে বলতে হবে ঘরে গিয়ে, প্রভু আমাকে এই সমস্ত 9টা গিফট গুলো দিয়ে ভরে দাও। গিফট এটা, বরদান এটা ফ্রিতে দেওয়া আছে তোমাকে, সবাইকে। আমি জোয়েল জেসিকাকে আই ওয়াজ টেলিং देम yesterday only, কালকে রাতে বললাম জোয়েল জেসিকা প্রে ফর টাংস, অন্য ভাষায় ভর্তি। বাচ্চারা বলে, আমি ওদেরকে বললাম সিরিয়াস ম্যাটার এটা ভাবো না যে প্রভুকে হালকে মত লো। অ্যালবার্ট, তোমরা বাচ্চা হলো কি হলো? বর্ষা, এটা না যে তোমাকে প্রভুর পুরো জ্ঞান হওয়ার পুরো না। কর্নেলিয়াসের ঘরে গিয়েছে, ওরা কিছু জানেই না। কর্নেলিয়াস স্বপ্নতে আসছে পিটার কে ডাক, জোপ্পাতে আছে ডাক, পিটার কে ডাকলো, অনেক ভাষায় ঘরে গেল। কিচ্ছু জ্ঞান নাই, বুদ্ধি নাই। না ওই সময় বাইবেল ছিল না, ওরা বাইবেল পড়তো, কারণ ওরা অন্য জাতি ছিল। ইহুদিরা তো পড়তো ওল্ড টেস্টামেন্ট, এরা তো অন্য জাতিরা ছিল, এরা তো বাইবেলও পড়তো না। অন্য জাতির লোক যাদের বপ্তিস্মাও হয়নি, কিচ্ছু হয়নি, প্রভুর সামনে যায়ও না। একটা দিন পিটার গেল, ওখানে সবাই অন্য ভাষায় বলছে। বুঝতে পারছো তো? টু স্পিক ইন টাংস দেয়ার ইজ নো কন্ডিশন যে আপনাকে হোলি পবিত্র না। মনবদি, তুমি অন্য ভাষা পাওনি, স্বর্গের ভাষা পাওনি, গিফটটা পাবে। বর্ষা, এখানে কি লেখা আছে আবার পড়ো। তোমাকে ডিজায়ার করতে হবে, ইচ্ছা করতে হবে তোমাকে।
ইউ মাস্ট ডিজায়ার। হ্যাঁ, যখন মন বলছে দেখলো, বাবু দেখলো, একে আমার জন্য প্রভু বানাইছে, আমারই হাইটের, হ্যাঁ লম্বুও না, আমার হাইটে হিল পড়লেও ঠিকই আসবে, আমাকে বেটে লাগবে না। আপনি কি করেছেন? ইচ্ছা করেছেন যে এই মহিলাটা আমার বউ হোক, এই মহিলাটা আমার বউ হোক। আপনি যখন ইচ্ছে করেছেন, ইচ্ছে করার পর আপনি কার্য করতে শুরু করেছেন, গোলাপ দেওয়া, চিঠি লেখা, হ্যালো কোথায় আছো, আমি ড্রপ করেছি সাইকেল নিয়ে, আসো না বাইকে বসো, নিয়ে যাচ্ছি। এখন বেরোলে এই নাম বাইক থেকে, তাই না, ঘরে পিঠা বাঁধাবো না, এরকম আমার হাজবেন্ডরা এরকম রাখবো, টাইট রাখবো সবাইকে। উই হ্যাভ টু বি ডিসিপ্লিনড হাজবেন্ড, তাই না? আমরা প্রভুর লোক, আমরা হাজবেন্ড ওয়াইফ হয়ে বাচ্চাদের সামনে আমাদের উদাহরণ হতে হবে। উই হ্যাভ টু বি এক্সাম্পল। তার জন্য আমরা একসাথে আছি, ঠিক আছে? আপনাকে ইচ্ছে করতে হবে, তোমাকে ইচ্ছে করতে, তোমাকে, বর্ষাকে, জোয়েল, জেসিকা, অ্যালবার্ট, ইউ হ্যাভ টু ডিজায়ার দ্য গিফট অফ দ্য স্পিরিট। তুমি বলতে পারো বাবুদা ঘরে যে, প্রভু আমাকে ভবিষ্যবাণী রাখার গিফট দেখতে পারবে। ঘুমোচ্ছ, স্বপ্ন দেখলে, হ্যাঁ, যে চার্চে না আজকে না 2-3টা লোক, নতুন লোকরা আসবে, দেখেছি। আর তুমি চার্চে আসলে সত্যিকার নতুন লোক আসলো। প্র্যাকটিস করতে হয় ওটাকে, বুঝলে তো? প্র্যাকটিস। এবার এই গিফটের মধ্যে 3টে কন্ডিশন আছে প্রফেসিতে। 1 কোরিন্থীয় 14:3 লেখা আছে, প্রফেসি ভবিষ্যবাণী এমনি বলা যায় না, কিন্তু সব লোকরা বলবে আমি ভবিষ্যবাণী করেছি। আমাকে মনে আছে পাস্টার ববি যে রিয়াদের ক্যাপ্টেন দিয়েছিল কলকাতায়, আমাদের ভিক্টরি পাস্টার ববি গিয়েছিল উত্তরাখণ্ডে, গেছিল অলমাড়া, গেছিল অলমাড়াতে 3 দিন সেবা হয়েছিল। হেভি পাওয়ারফুল পাস্টার ববি। উনি যখন কথা বলে না, প্রেজ দ্য লর্ড, এরকম লাগে যে মানে মোটা আওয়াজ, ভারী আওয়াজ, আটটা লোক, একদম হাইট, হালেলুয়া, এরকম যে ঈশ্বরের আওয়াজ মতন লাগে। পাস্টার উনি গেছেন, 3টে দিন সেমিনার ছিল আলমারিতে, 3 দিন সেবা, মানে ভয়ঙ্কর ওখানে সেবাকাই হয়েছে। সব পবিত্র আত্মা দিয়ে ভরছে, সব নতুন নতুন বরদান গুলো পাচ্ছে, অন্য ভাষায় বলছে। 3য় দিন শেষ হলো, শেষ হওয়ার পর এবার উনি দিল্লির লোক, আলমারি থেকে দিল্লি ওনাকে যেতে হবে। একজন উনি ওখানের ভবিষ্যবক্তা ছিলেন। ববি তুই যাবি না, ঈশ্বর বলছে তুই গেলে দুর্ঘটনা হবে, আজকে যাবি না, আজকে থেকে যা, কালকে যা। কি হচ্ছে? ভবিষ্যবাণী চার্চের ভেতরে হচ্ছে, যা দুষ্ট আত্মা যিশুর নামে বলে। উনি বলছে আমি এক্ষুনি যাব, উনি প্রভুর বাণী এই যে আপনাকে শেখাচ্ছি এখন, আপনাকে বাঁচাবে একদিন। পাস্টার ববি জানে আমাদের ভিক্টরি পাস্টারদেরকে না এইভাবে ট্রেনিং করা হয় আমাদের, বুঝলে তো? বচনের পিতৃ বুঝিয়ে দেবে, বুঝলে তো? জুস পার করে দেয়। উনি বলছে আচ্ছা ভবিষ্যবাণী বললি, আমি মরবো, আমি এক্ষুনি যাচ্ছি, এই গাড়ি স্টার্ট কর, আব্বি জানা है मेरे को। গেল কিছু ওখানে, হ্যাঁ পৌঁছ গিয়া। তারপরে যে ভবিষ্যবাণী বলো ওর বদনাম, এই যে ঝুটা ভবিষ্যবাণী হ্যাঁ, ঢঙ্গি বাবা এটা। হ্যাঁ, ওটা নিজের ইচ্ছা থেকে ওনার পাস্টার ববি ওটা বলছে যে বাড়ি গিয়ে বলছে, নেহাল আমাকে বললো, পাস্টার ববি নেহাল যদি আমাকে বলতো যে পাস্টার ববি খুব ভালো মিটিং হয়েছে 3 দিন, আরো 1 দিন করুন না, বলতো আমি থেকে যেতাম। কিন্তু আমার উপরে ভবিষ্যবাণী করলো, আমি মরে যাবো বলে, আমি এখন এই ভবিষ্যবাণীটাকে আমি প্রুফ করবো যে অভিজ্ঞ হবে না। চল পড়ো, এটা কি লেখা আছে? কিন্তু যে ভাববাণী বলে সে মানুষকে গড়ে তোলে, উৎসাহ ও সান্ত্বনা দেয়। গড়ে তোলে, উৎসাহ দেয়, সান্ত্বনা দেয়। ভবিষ্যবাণী যারা ভবিষ্যবাণী দিচ্ছে আপনার উপরে, পরবর্তীকালে হবে যখন পাস্টাররা এখানে আসবে, লিডাররা আসবে, অনেক প্রফেটরাও আসবে, ওই সময় আমাদেরকে 3টে বাউন্ডারি মেনটেন করতে হবে। একটা প্রফেটকে, আমরা যতজন আছি, আমরা একটা প্রফেট আসলো,
আমরা বসে জাজ করতে হবে। বাইবেলে লেখা আছে জাজ করতে। মসজিদে লেখা আছে ন্যায় করো না যে তোমার উপরে ন্যায় হয়, তোমার চোখের কাঁঠাল দেখছো না আর অন্যদের চোখের কিনকা দেখছো, এরকম কিছু লেখা আছে না? ওটা তো জাজ নোট লেখা আছে, কিন্তু এই ভবিষ্যবাণীর গিফটকে জাজ করতে বলেছে। বাইবেলে অন্যকে জাজ করো না, কিন্তু এই গিফটটাকে জাজ করে লেখা আছে বাইবেলে। ওটাও তুমি শিখবে আজকে, এসব ইয়াদ রাখ না। তাহলে প্রথম হলো কি? এডিফিকেশন, বড়ত্রির জন্য হয়, তাই না? কি হয় আর পড়ো, বাইবেলেই লেখা আছে যে ভবিষ্যবাণী কিভাবে হতে হয়, বলো। কিন্তু যে ভাববাণী বলে সে মানুষকে গড়ে তোলে। গড়ে তোলে মানে এডিফাই কি করে? হ্যাঁ, এডিফাই করে। হ্যাঁ, ঠিক আছে, এডিফিকেশন। উৎসাহ ও সান্ত্বনা দেয়। হ্যাঁ, উৎসাহ মানে এক্সল্টেশন, আর এনকারেজ, হ্যাঁ, কমফোর্ট, তাই না? কমফোর্ট দেয়, আরাম দেয়, মানে সান্ত্বনা দেয়। এই তিনটে জিনিস যদি ওই ভবিষ্যবাণীতে নাই, তাহলে ওই ভবিষ্যবাণী ঈশ্বরের নয়। ক্লিয়ার? যত বড় ঈশ্বরের দাস আসুক আপনার জীবনে, হ্যাঁ, বেনিহীনও আসুক, পাঁচটা লেপচাও আসুক, যদি এই তিনটে বাউন্ডারি থেকে বেরিয়ে ভবিষ্যবাণী করছে, ওইটা ঈশ্বরের ভবিষ্যবক্তা না। যেরকম এই যে পাস্টর ববিকে কি বলেছে, ওই ভবিষ্যবাণীতে কি ছিল? ভয় ছিল, ঠিক কি না? ওই ভবিষ্যবাণী এই তিনটে বাউন্ডারির বাইরে গিয়ে ও দিয়ে না ওনার উন্নতি হচ্ছে, পাস্টর ববির, না ওনাকে কি গড়ে তুলছে, কি গড়ে তুলছে, হ্যাঁ, না গড়ে তুলছে, না উনি উৎসাহিত হচ্ছে, না সান্ত্বনা পাচ্ছে, উল্টো অশান্তি করে দিয়েছে যে আমি গেলে মরে যাব। বুঝলেন তো? তাই হ্যাঁ, দেখুন ভবিষ্যবাণী, বাট প্রফেট, পিপল হু আর প্রফেট, মেনলি প্রফেট যখন ভবিষ্যবাণী করে না, ওই ভবিষ্যবাণী করার আত্মাই অন্যরকম হয়। আমি দেখেছি লোকদের হোশ থাকে না, আত্মা কন্ট্রোলে নেয়, ও জানেই না যে কি বলছে, মানে জানে কিন্তু উনি যখন শরীর ছেড়ে দেয় না, ওনার যে গ্রামার আছে না, গ্রামার, যে আমি লয়তে বলি, যেভাবে আমি বাংলা গুছিয়ে বলি, এই বাংলাটাই চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। এটা যখন ঈশ্বর থেকে ভবিষ্যবাণী আসে, ওর উপরে ভবিষ্যবাণী আসছে দুটো ভবিষ্যবাণী। আর তৃতীয় কথা, তিনটে কথা হলো, আর একটা এক্সট্রা কথা, যদি একটা ভবিষ্যবাণী ঈশ্বর থেকে আসে, আপনি ওই ভবিষ্যবাণী জীবনে ভুলবেন না, জীবনে ভুলতে পারবেন না। আপনি ভুললেও আবার আপনাকে মনে পড়ে যাবে যে আমাকে ওই পাস্টর এরকম বলেছিল। যদি আপনি ভুলে যান, ওইটা ঈশ্বরের ভবিষ্যবাণী ছিল না। পাস্টর বেনিহীনের উপরে আজকে থেকে 50 বছর আগে, যখন উনি ছোট ছিলেন, ওই সময় একটা ভবিষ্যবাণী হয়েছিল, ওনাকে এখনো মনে আছে, নাম, জায়গা, কত সময়ে কি বলেছিল, এখনো মনে আছে। কেন? 50 বছর বুড়ো হয়ে গেছে। বুড়ো হলে কি হয়? মেমোরি লস হয়ে যায়। ওনার মেমোরি এখনো শার্প আছে, মানে ওই ভবিষ্যবাণীটা ঈশ্বরের ভবিষ্যবাণী ছিল। ওরকম হয়, ভবিষ্যবাণী আপনি ভুলতে পারবেন না। ওর ভবিষ্যবাণী আমি ভুলে গেছি কি বলেছিল, পাঁচটা নাম বলেছি, কিন্তু ওকে মুখস্থ মনে আছে যে কি ভবিষ্যবাণী বলেছিল, এখনো মনে আছে। কাল পরশু বলছিল, মনে আছে আমার ভবিষ্যবাণী? মনে নাই, কারণ আমার উপরে হয়নি, ওর উপরে হয়েছে, ওকে মনে আছে। ভবিষ্যবাণী তিনটে বাউন্ডারির ভেতরে হবে, আর যদি ঈশ্বরের ভবিষ্যবাণী হয়, আপনি জীবনে যে তোমাকে ভালো লাগে বলে, আচ্ছা লাগবে, এ বাবু তুই একদম উন্নতি করবি বলে ভবিষ্যবাণী করে দিল, হলো না উন্নতি, আর তুমি ভুলেও গেলে 1 বছর 2 বছর, ভবিষ্যবাণী না। ঠিক আছে, ভবিষ্যবাণী হয়ে গেল 6 নম্বর। এবার প্রফেসিতে যে ভবিষ্যবাণী করে, প্রফেসিতে 4টে সাইকেল আছে। সাইকেলের বাংলা কি বলে? চরণ, চক্কর। প্রফেসিতে একটা হলো তোমার প্রফেসির কন্ডিশন হলো এটা, যে এই 3টে কন্ডিশন হতে হবে। আর একটা কন্ডিশন হলো, ওটা কন্ডিশন বলে না, ওইটা হলো যে এই কন্ডিশন পুরো করে ভবিষ্যবাণীটা হলো, ওই ভবিষ্যৎ হওয়ার পর আপনি ভবিষ্যবাণী ভুলে গেলেন, 1 মাস 2 মাস 3 বছর 4 বছর ভুলে গেলেন, ওইটা ভবিষ্যবাণী আপনার জন্য ছিল, ওটা ঈশ্বরের ভবিষ্যবাণী ছিল না, ওটা ঈশ্বর থেকে আসছিল না, ওটা মানুষের ইচ্ছে আপনাকে খুশি রাখার জন্য, বড় তাইত দেবে বলে, বড় অফারিং দেবে বলে, আরে বাচ্চা বহুত আচ্ছা হোগা,
তোমাকে প্রসন্ন করার জন্য ভবিষ্যৎবাণী হচ্ছে, কারণ তুমি ভুলে গেছো। কি বলেছিল মালা আমার বিষয়ে? বলে জমিদার জিজ্ঞেস করছে কে কি বলেছে, ওই তো ওই পাশে বলেছিল না, মনে না, ডায়েরি খুঁজতে হবে। তোমাকে ভবিষ্যৎবাণীর জন্য ডায়েরি খুঁজতে হবে, ওটা ঈশ্বরের ভবিষ্যৎবাণী না। যেমন আমাদের এই পাস্টার এজিকিয়া ফ্রান্সিস, মহান পাস্টার, ইউ নো হিম, এজিকিয়া ফ্রান্সিস, সাউথ ইন্ডিয়া গায়ে, বিগেস্ট, মানে সাউথ ইন্ডিয়ার প্রফেট। চোখ দেখে বলে দিত। উনি আমাদের ऑर्डिनेशन করেছেন, बाइबल कॉलेज शेष और ऑर्डिनेशन पाए। हम लोग ऐसे यहाँ खड़ा नहीं होता है, पूरा रगड़ लिया, पूरा प्रभु को समय दिया, তারপরে 7-8 পড়ে অর্ডিনেশন, মানে ওই দিন সব লিডাররা এসে উপরে হাত রেখে আমাদেরকে অভিষেক করে ছেড়ে দেয় যে আজকে থেকে ঈশ্বরের আত্মা, আমাদের অভিষেক আর ঈশ্বরের আত্মা তোদের সাথে যায়। তার জন্য ওইভাবে ফ্লো হয় অ্যানয়েন্টিং, লিডার, হেড লিডার, লিটল লিডার, হ্যাঁ, ইভাঞ্জেলিস্ট, চার্চের এল্ডার, তোমরা একজন এল্ডার হবে, তাই না? এবার তোমার আন্ডারে আবার ইভাঞ্জেলিস্টরা হবে, ওইভাবে প্রভু তৈরি করবে। জল এখান থেকে এরকম যায় না, নদীর জল উপর থেকে এইভাবে স্টেপ 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 হয়ে আসে। অ্যাক্টস 13:2 পড়ো, আমি আসি। হ্যাঁ, পড়ো। তারা প্রভুর সেবায় রত ছিলেন ও উপবাস করছিলেন। সেই সময় একদিন পবিত্র আত্মা বললেন, বারনবা ও সৌলকে আমার জন্য পৃথক করে দাও, কারণ একটি বিশেষ কাজের জন্য আমি তাদের মনোনীত করেছি। এখানে লেখা আছে যে পিটাররা, এরা সবজন উপরে বসে আছে, এবার এরা প্রার্থনা করছে আর ওখানে ভবিষ্যবাণী হচ্ছে। এখানে লেখা আছে সিমন ছিল, আফ্রিকান ছিল, এখানে রোমিও ছিল, ইহুদি ছিল, গ্রিকের লোকরা ছিল, বিভিন্ন জাতির লোকরা, চেলারা জমা হয় ওখানে ভবিষ্যবাণী করছে, প্রার্থনা করছে, বিভিন্ন জাতির লোকরা। এবার ওখানে ওই ভবিষ্যবাণীটা জাজ করতে হলো, কারণ লেখা আছে 1 কোরিন্থীয় 14:29, হ্যাঁ, যে আমি বললাম যে 3টে দায়রা আপনাকে জাজ করতে, ইউ হ্যাভ টু জাজ ইট। কেবলমাত্র 2 বা 3 জন ভাববাদী কথা বলুক এবং অন্যেরা তা বিচার করুক। হ্যাঁ, 2 বা 3 জন লোক ওখানে প্রফেসি করছে, মানে যা হবে প্রফেসি করছে যে পল আর বারনাবাসকে, হ্যাঁ, এদেরকে আলাদা কর, ঈশ্বরের কাজের জন্য আলাদা কর, এদেরকে এই জায়গায় যেতে হবে। ওখানে যত লোক প্রভুর লোকরা, লিডাররা আছে, বুঝলি তো, পল আর বারনাবাসের জন্য তো প্রফেসি হলো। এবার যত লিডাররা আছে ওখানে, সাইমন আছে, সাইমন আফ্রিকান, ইহুদি না, আফ্রিকান লোক, গ্রিক লোক আছে, রোমিও আছে ওখানে, ইহুদিরাও আছে ওখানে, সমস্ত লোক প্রভুর দাসরা, সব দাসরা অন্য অন্য জায়গা থেকে, অন্য অন্য ভাষা থেকে, অন্য অন্য জায়গা থেকে এসে যে ভবিষ্যবাণী করছে, ওর জাজ করছে, ও ভবিষ্যবাণী বলল, আর এরা সবাই বলল হ্যাঁ। কেন? আমি বললাম, যখন আমরা না একটা আত্মার সঙ্গে চলি না, আমাদের সবার মেসেজ একটাই হয়। এই বাইবেল লেখা আছে 1500 বছর, 66 বই আছে, আর 1500 বছরের অন্তরে লেখা যাচ্ছে, আর অন্য অন্য জায়গায় লেখা গেছে বাইবেলটা। কিন্তু যখন সব বাইবেলকে এক জায়গায় করি, 66 বইগুলোকে, একটাই বিচার আছে যে যিশু আমাদের মুক্তিদাতা। ওনার ওপরে 2500 ভবিষ্যবাণী হলো যিশুর জন্মের আগে। কে জন্মের আগে? কোন মহাপুরুষ জন্মানোর আগে 2000 ভবিষ্যবাণী পুরো করে জন্মেছে? বলো, একটা দুটো পাবে। যিশুর জন্মানোর, যিশুর সময়, যিশুর ওপরে 2500 মধ্যে 2000 ভবিষ্যবাণী পুরো হয়ে গেছে, 500টা আরো আসবে। কি হবে লেখা আছে না বাইবেলে, অন্তের দিনে এই হবে, ওই হবে। তার জন্য হালকে মে মাতলে না প্রভুকে। এখানে লেখা আছে যে এরা বসে একটা আত্মা হয়, ওই একটা আত্মা দিয়ে, ওই আত্মা যে ভবিষ্যবাণী করলো ওকে জাজ করছে। লেখা আছে 2 জন যদি কেউ ভবিষ্যবাণী বলছে,
এখানে বাকি জন বলছে জাজ করো কি এ ঈশ্বর থেকে বলছে না নিজের পকেট থেকে বার করে মত জানা অ্যাক্সিডেন্ট হয়ে যায়গা বলছে। জাজ করছে, জাজ করছে হ্যাঁ ঠিক বলেছিস। তারপরে পবিত্র আত্মার দ্বারা এদেরকে পাঠানো হয়েছে, পল আর বারনাবাসকে যা, হ্যাঁ নেহাল শ্রেয়া যাও মিনিস্ট্রি করো। পবিত্র আত্মা পাঠায়, নিজের চক্করে আমি লিডার হয়ে গেছি বললে হবে না, পবিত্র আত্মাকে পাঠাতে হবে। যদি আমি লাস্ট দিনে পাস্টার লেপচাকে বললাম যে পাস্টার যে আমরা কলকাতা যাবো ভাবছি, উনি যদি বলতো না নেহাল মত যাও, আমি আসতাম না। কারণ যে আত্মা আমাকে কলকাতায় যা বলছে, যে পবিত্র আত্মা আমি ফিল করেছি, যদি ওই আত্মা ওনাকে না বলছে, মানে আমার ভেতরের আত্মাটা দুষ্ট আত্মা, আমাকে দুষ্ট আত্মা বলছে কলকাতা যা, আমি বললাম কলকাতা যা। আমি দুজন মিলে পাস্টারকে বললাম পাস্টার আমরা পবিত্র আত্মায় ফিল করলাম যে আমরা কলকাতা যাব। উনি প্রার্থনা করলেন, বললেন ঠিক আছে নেহা, মানে বললাম না কনফার্মেশন, জাজ, ঠিক আছে ক্লিয়ার আছে। কি কি শিখলে? ভোকাল গিফট, অন্য ভাষা কতরকম হয়, আর যে প্রফেসি হয়, প্রফেসি হওয়াতে কিভাবে জাজ করবে, কিসের বাউন্ডারি আছে, আর বাউন্ডারি হওয়ার পর একটা ভবিষ্যবাণী করেও দিল, তারপরে ওই ভবিষ্যৎ যদি আপনার মনে না থাকে তাহলে ওটা ঈশ্বর থেকে ভবিষ্যবাণী না। আর অন্য কথাটা হলো যে ভবিষ্যবাণী করছে বাকিরাও ওই জিনিসটাকে ফিল করবে, যদি হ্যাঁ তাহলে ঈশ্বর থেকে। এখানে আসার আগে আমি কেন পাস্টারকে জিজ্ঞেস করি, আমি চলে আসতাম চুপচাপ করে, হ্যাঁ পাস্টার চলে আসছি বলতাম এখানে এসে, ঠিক কি না? আমি জিজ্ঞেস করলাম পাস্টার আমরা আবার মিষ্টি দিচ্ছি, ঠিক আছে নেহাল। উনি বলতো নেহাল ন তুমি আমার কথার আগেনস্টে গিয়ে তুমি যাচ্ছ নাকি? হ্যাঁ নেহাল আমি জানি না তুমি যাচ্ছ, তুমি গেলে যাও, যা করবে করো, আমি যাই আসেন, আমি আসতাম না। কারণ যদি আমার ওপরে একটা লিডার আকবর অভিষেকটা নাই, ওই আত্মা পবিত্র আত্মার সমর্থন নাই, তাহলে আমাকে নিশ্চয়ই দুষ্ট আত্মা গাইড করছে। তাই আমি ওই হিসেবে আসলাম। কারণ আমাকে যদি আমি একটা লিডারের আন্ডারে নিচু হতে না শিখি না, তাহলে আমি একটা লিডার না। আমি লিডার হওয়ার পরও একটা লিডারের অধীনে আছি, ওই লিডারও অন্য লিডারের অধীনে আছে। দিল্লিতে পাস্টার সিনিয়র পাঁচজন ফোন করে না, এ ড্যানিয়েল, দাঁড়িয়ে পড়ে, পাস্টার দাঁড়িয়ে ফোন ধরে, এত ভয় পায় অভিষেক। আর সিনিয়র পাস্টার ওনার 70-80 বছর এখন, হ্যাঁ 72-76, যখন কানাডা থেকে ফোন আসে ওনার যে অগুয়া, ওনার লিডাররা, ইয়েস পাস্টার। কারণ আমরা ঈশ্বরীয় অর্ডার আছে না, ঈশ্বরীয় অর্ডারটা মেনটেন করে রেখেছি, তার জন্য। না হলে অভিষেকটা ফ্লো হবে না। তো যদি আমাদের মিনিস্ট্রিতেই সব ইন্ডিপেন্ডেন্টলি পাস্টার হয়ে যাচ্ছে, লিডার হয়ে যাচ্ছে, ওই যে ঈশ্বরীয় অভিষেক উপর থেকে যে তেলটা আসছে, হারুনের ওপরে তাল তেল দেওয়া ছিল, তাই না? লেখা আছে না যে তেলটা নিচে পড়তে হয়, মাথাটা উল্টো করে তেলটা উপর থেকে নিচে যাবে, ও উপরে যাবে না, বুঝলে তো? দুটো পা উঁচু করে দিলে, মুন্ডি নিচে করে দিলে, এখান থেকে যে কি বলে পিঠ থেকে তেল দিলে তেলটা মাথার নিচু পড়বে, তেলটা মাথা এরকম পড়তে হবে, চুল থেকে এরকম উপরে যেতে হয় না। তাই অভিষেক ম্যাটার করে, নাহলে প্রভুর কাজ হবেই না, প্রভুর কাজ হবেই না। ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে কাজ হবেই না। তাই আপনারাও একটা চার্চে আছি, আমরা অধীনে হতে শিখুন। আমাদের এই অভিষেকটা তো আপনার জীবনে ফ্লো হবে, আপনাদের দ্বারা আপনার ফ্যামিলিতে ফ্লো হবে, আপনার বাচ্চারা, ওই বাচ্চার পরে বাচ্চারাও হবে, একদিন বিয়ে হবে, নাকি বিয়ে করবি না? না নবীন না আসছে, হ্যাঁ বলছি পরবর্তীকালে 10 বছর 20 বছর পর ওরা বাচ্চারা হবে, ওই অভিষেকটা তোমরা যে অভিষেক নিয়েছো ওর উপরে গেল, ওর গেল, এইভাবে কন্টিনিউ ফ্লো থাকবে। ওই ফ্লো থাকার জন্য আমাদেরকে নম্র হয়ে জায়গাটাও বানাতে হবে, না হলে একটু উঁচু হয়ে গেলে অভিষেক স্টপ, আমি লিডার হয়ে গিয়া বাস খতম। ঠিক আছে, এবার প্রফেসির 4টে সাইকেল আছে, এপিসোড 4-11, তাড়াতাড়ি আমি 10 মিনিটে শেষ করে দেবো। সেই খ্রিস্ট লোকদের বরদান করলেন,
তাদের কয়েকজনকে প্রেরিত করলেন, আবার কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে শিক্ষক ও পালক হবার ক্ষমতা দিলেন। এখানে লেখা আছে যে যে প্রফেসি করে ওর একটা অফিস হওয়ার দরকার। এখানে লেখা আছে যে ঈশ্বর অনেকদেরকে অ্যাপোস্টল বানাইছে, অনেকদেরকে প্রফেট বানাইছে, একটা অফিস দিয়েছে, ফুল টাইম প্রফেট। এই যে এটা হলো অ্যাপোস্টল। অ্যাপোস্টল মানে 5টি মিনিস্ট্রি দিয়েছে। অ্যাপোস্টলিক মিনিস্ট্রি মানে আমাদের যে অ্যাপোস্টলিক মিনিস্ট্রি, অ্যাপোস্টলিক মিনিস্ট্রি আমাদেরকে এই 5টা জিনিসই লাগবে। 5-fold মিনিস্ট্রিতে 5টা জিনিস লাগবে, আর এই মিনিস্ট্রিতে একটা প্রফেট যুক্ত হতেই হবে। তাই প্রফেটের জন্য একটা অফিস থাকে। অফিস কি বলে বাংলায়? প্রফেটের কার্যালয়। ফার্স্ট পয়েন্ট, অফিস অফ দ্য প্রফেটস। এটা হলো অ্যাপোস্টল, এটা পারফেক্ট অ্যাপোস্টল। যেরকম পৌলুস ছিল, পিতর ছিল, ইউহান্না ছিল, পারফেক্ট। দ্বিতীয় হলো প্রফেট। এইভাবে পরবর্তীকালে এরকম হবে, সাবধান, কিন্তু পরবর্তীকালে বাঢ় আসবে, পরবর্তীকালে ভূকম্প আসবে, একটা ভবিষ্যবাণী, ভবিষ্যবক্তা। তৃতীয় হলো সবচেয়ে বড় আঙ্গুল ইভাঞ্জেলিস্ট, সুসমাচার প্রচারক করা। এটা আংটির আঙ্গুল, তাই না? রিং ফিঙ্গার বলে এটাকে। যারা বিয়ে করে এই আঙ্গুলে রিং লাগায়, এটা হলো পাস্টার। একটা চার্চকে যখন বিয়ে করে, আমি এই চার্চকে ছাড়তে পারবো, ওটা হলো পাস্টার। আর এটা হলো টিচার, যে সবাইকে সব আঙ্গুলকে, এই সমস্তদেরকে সাপোর্ট দেবে সব সময়। হ্যাঁ এরকম হ্যাঁ। অ্যাপোস্টল পারফেক্ট, 5টি দিকে পড়ো। সেই খ্রিস্ট লোকেদের বরদান করলেন, তাদের কয়েকজনকে প্রেরিত করলেন, আবার কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে শিক্ষক, পালক হবার ক্ষমতা। হ্যাঁ, পালক। বুঝলি তো? পালক মানে এই দেখুন, অ্যাপোস্টল, প্রফেট, ভবিষ্যবক্তা, সুসমাচার ইভাঞ্জেলিস্ট, পাস্টার, টিচার। ঠিক আছে? এই 5টি মিনিস্ট্রিতে, অফিসে, এই 5টি মিনিস্ট্রিতে তার নাম আছে প্রফেটের আছে, ভবিষ্যবক্তার একটা অফিস থাকে। দ্বিতীয়, ভবিষ্যবক্তার একটা আত্মা থাকে, স্পিরিট অফ প্রফেসি। 1 শামুয়েল 10:10 আপনারা জানেন, শৌল আর তার ভৃত্য গিবিয়াত এলোহিমে চলে গেল। সেখানে একদল ভাববাদীর সঙ্গে শৌলের দেখা হলো। সেই সময় শৌলের উপর সবলে ঈশ্বরের আত্মা নেমে এলো। অন্য ভাববাদীদের সঙ্গে তিনিও ভাববাদী করলেন। হ্যাঁ, এখানে অন্যরা ভাববাণী বলছে, অন্যরা একদম ভবিষ্যবাণী বলছে। শাউল রাজা দাউদকে মারতে যাচ্ছিল, কিন্তু যখন ওই ভবিষ্যবক্তাদের মাঝখানে যখন ঢুকে গেল শাউল রাজা, ও ভবিষ্যবাণী করতে শুরু করেছে। हालेलुया, आने वाले दिन में यीशु मसीह आ रहा है, उद्धारकर्ता आ रहा है। ও ভবিষ্যবাণী করতে শুরু করে দিয়েছে। কখন? যখন ও ভবিষ্যবক্তাদের আত্মার মাঝখানে গিয়ে ঝুন্ডে, অন্যরা ভবিষ্যবাণী বলতে 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 ওই আত্মাটাও ওর ভিতরে চলে আসছে, ভবিষ্যবাণী বলার আত্মা। বুঝলেন তো? আমি অনেক আগে বলছিলাম যে ঘষাঘষি, যেরকম কোথায় ঘষছেন, তাই না? অনেক আগে বলেছিলাম, আমি মনে আছে যে আমাদের ঈশ্বরের লোক হয় যে আমরা কার সাথে যুক্ত হচ্ছি, ওই অভিষেকটা, ওই গিফটটা আপনার উপর চলে আসে। একটা লিডারের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন, ওই লিডারের অ্যানয়েন্টিং, ওই লিডারের গিফটটাও আপনি পাবেন। বুঝলেন তো? আমি বলি অ্যাসোসিয়েট উইথ গুড পিপল, রাইটিয়াস পিপল। ঠিক আছে? আর তৃতীয় হলো ফার্স্ট ইজ হোয়াট? অফিস অফ দ্য প্রফেট। 5-fold মিনিস্ট্রিতে ওনার একটা আলাদা অফিস আছে, অ্যাপোস্টল, তারপরে প্রফেট। ওনার 5-fold মিনিস্ট্রিতে অফিস, আলাদা অফিস আছে প্রফেটের। দ্বিতীয়, প্রফেটের আত্মা হয়, স্পিরিট অফ প্রফেসি, যে যখন অন্যরা ভবিষ্যবাণী করছে, অন্য ভবিষ্যবাণীর আত্মা দিয়ে ভবিষ্যবাণী করছে, ওই ভবিষ্যবাণীর আত্মা দিয়ে আমরা ভবিষ্যবাণীও করতে পারি। শাউল রাজা ভবিষ্যবক্তা ছিল না, রাজা ছিল, কিন্তু ও ভবিষ্যবাণী করলো। কিভাবে করলো?
ওর কাছে গিফট ছিল না, কিন্তু অন্যর কাছে ছিল বলে ওই এনভায়রনমেন্টে যখন গেল, সল রাজা ও ভবিষ্যৎবাণী বলছে। আমরা এখানে আলাদা শুধু করছি, পবিত্র আত্মা এখানে উপস্থিতি আছে। যখন আপনারা এখানে আসবেন, আপনারাও ওই পবিত্র আত্মার স্পর্শটা পাবেন। ওরকম হয়। anointing is like that, প্রভুর প্রেজেন্স is like that. তৃতীয় হলো গিফট অফ প্রফেসি, যে আমি বলেছিলাম আগে যে ঈশ্বর চায় যে আমরা সবাই এই ভবিষ্যৎবাণী বলার ইচ্ছা করি আমরা, তাই না? 14:2 লেখা ছিল না? হ্যাঁ, এবার চতুর্থ হলো, একটা হলো গিফট অফ প্রফেসি, যে প্রভু চায় যে আমরা এই পবিত্র আত্মার গিফটটা পাই। चौथा को क्या बोलते हैं बंगाली में? चतुर चतुर धूर्त चतुर चौथा 4 নম্বর। হ্যাঁ ঠিক আছে, 4 নম্বর প্রফেটিক মেন্টাল। যখন এলিশা যখন যাচ্ছিল এলাজার কাছে কাছে, এলাইজা ছিল একটা ঈশ্বরের দাস, মহান ভবিষ্যদ্বক্তা। ও ভবিষ্যৎ বলছে, হচ্ছে। এলিশা বলল, আমাকে এই লোকের অভিষেকটা লাগবে। তখন এলিশা এলাইজার পুরো সেবা করতে শুরু করে। ওর চাকর মতন হয়ে, আমি বলেছি না, চাকর হয়ে সেবা করেছে। ওর না ভুলে গেছে এসব মেসেজ, ইউটিউবে গিয়ে দেখবে আবার। এলিশাকে গুরুজি বলে একটা আছে না শর্টস, ইউটিউব দেখুন, দেখো না। হ্যাঁ, এলিশার উপরে ভবিষ্যদ্বক্তার অভিষেকটা আসলো যখন ও একটা ভবিষ্যদ্বক্তার সেবা করছে। ওর সঙ্গে যেখানে ওখানে যাচ্ছে, এখানে ওখানে যাচ্ছে। লাস্টে কি হলো, এলাইজার ওই যে কাপড়টা এলিশার উপরে পড়ে গেল, আর ও ওই দিন থেকে ভবিষ্যদ্বক্তা 2 গুণ অভিষেক পেল, ডাবল অভিষেক পেল। 4 নম্বর কি হলো? 4 নম্বর ইজ প্রফেটিক মেন্টাল। হ্যাঁ, যেরকম এখানে এলিশা যে আছে, এলিশার জীবনে কি হলো, এলাইজার সেবা করতে 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 যে ওর উপরে কলিং ছিল, একটা প্রফেটিক কলিং ছিল, একটা ভাববাণী বলার ওর উপরে কলিং ছিল। ওই কলিং এর দ্বারা যখন ওই এলাইজা চলে গেল, তখন ওই জিনিসটাও ওই কাপড় দ্বারা ও অভিষেকটা পেল। কাপড় দ্বারা ওর উপরে কলিং আছে, আর ওই কলিং এর জন্য ও এত পরিশ্রম করেছে, লাস্টে কাপড়টা পড়লো, ওই কলিংটা সত্যিকারই ও ডাবল পাওয়ারফুল প্রফেট, ভবিষ্যদ্বক্তা হয়ে গেল। ঠিক আছে, এবার নাম্বার সি, পাওয়ার গিফটে আসলো। কি আসলো? গিফট অফ ফেথ, বিশ্বাসের উপহার, হিলিং এর উপহার, চঙ্গাই করা, হিলিং, গিফট অফ হিলিং। এবার ওয়ার্কিং অফ মিরাকল, চমৎকার কাজ করা। লংড়া আছে, পা নেই, পা চলে আসছে, ওটা হলো মিরাকল, চমৎকার, আশ্চর্য এরকম কার্য। দেখো, চঙ্গাই করা মানে তুমি রোগী আছো, প্রার্থনা করলাম, তুমি ঠিক হয়ে গেলে। যেরকম তোমার মা যে হচ্ছিল, মা না দাদা, আমরা প্রার্থনা করলাম, তুমি ঠিক হয়ে গেল। ওই গিফট দিয়ে একটা হিলিং হলো। কিন্তু এটা মিরাকলের গিফট, এরকম গিফট যে যার পা নাই, পা চলে আসবে, চোখ নাই, চোখ খুলে যাবে, বোবা আছে, বোবা বলতে পারবে, ওইটাও গিফট। ওইটা আমরা ইচ্ছা করছি, কিন্তু আমরা আবার নিজেকে তৈরিও করছি যে প্রভু এরকম না হয়। একটা অন্ধ দেখলো, আবার এখানে ভিড় লাগিয়ে বাবা চলে আসছে, নেহাল বাবা বলে, তাই না? আমার নাম মহিমিত না হয়ে যায়, এটাও ভয় লাগে। কারণ কলকাতায় ভর্তি আছে, এই নেহাল বাবা আসছে শিলিগুড়ি থেকে, চল, হ্যাঁ, টাচ করবে, চোখ ঠিক হয়ে যাবে। তাহলে আমার কোথায় মহিমা হচ্ছে? আর ঈশ্বর কোথায় মহিমা হচ্ছে? আমার মহিমা হচ্ছে। তাই আমরা প্রার্থনা করছি, নিজেকে তৈরি করছি যে প্রভু এরকম পরিস্থিতি দাও যে আমাদের নামও মহিমিত না হয়। আমরা নাম চাই না, আমরা নামের জন্য, স্টেজের জন্য আমরা নট হাংরি, মরে যাচ্ছি না স্টেজে জায়গা পাওয়ার জন্য। নাম লাগবে না আমার প্রত্যেক জিনিসে আমাদের ঈশ্বরের মহিমা লাগে। তাই এই গিফটটা যখন আমরা প্রার্থনা করছি, আর এটাও প্রার্থনা যে প্রভু কোন রকমের এরকম জিনিস না হয় যে তুমি গিফটটা দিলে, আমি হিলিং করলাম, লোক ঠিক হয়ে গেল,
এবার নেহাল বলে আমার নাম পুরো পোস্টার লাগিয়ে, হ্যাঁ নেহাল পাস্টার আছে, চঙ্গাই করবে, প্রার্থনা করবে, ঠিক হবে। তাহলে আমার নাম ফেমাস হচ্ছে, তোমার নাম কোথায় হচ্ছে প্রভু? তাই এটা দেওয়ার আগে আমাকেও তৈরি করো, আর পরিবেশটাকেও তৈরি করো। কারণ এখানে এই পাড়ায় যদি একটা হয়ে যায়, ভিড় লাগে যাবে। যেরকম তুমি বলে পাড়ার মতন জানলা, ওরকম লোক চলে আসবে, আমাকে ঠিক করো, আমাকে ঠিক করো, ভিড় লাগে যাবে এখানে। ওই সময় কি হবে? ওরা নেহালের পাওয়ার দেখতে আসছে। আর আমরা এত নম্র লোক, আমি যে চাই না যে আমাদের নাম মহান হোক, যে আমি প্রার্থনা করলাম ঠিক হলাম না, প্রভুর নাম দিয়ে প্রার্থনা করলাম তখন ঠিক হলো। প্রভুর নাম দিয়ে পড়লাম, ওই দিন অন্ধ এখানে আসছে, আমি গিয়ে না প্রার্থনা করতে যাচ্ছি না, গেলাম না। চা দোকানে অন্ধ আছে, কনফিডেন্স রেডি আছে, আমি গিয়েছি, আমি প্রার্থনা করার ধরে এবার দেখলাম যেমনি এরকম করলাম না, আমি ব্যাক করলাম, ভিড় লেগে যাবে ওখানে। ওই দিনকার মঙ্গল বাজার না কি ছিল, এখানে হাট লাগে, ওই অন্ধ যদি দেখে দেয় ওখানে আমাকে ধরে, হ্যাঁ ওই ওখানে পাশে মন্দিরে বসে দিবে আমাকে, বাবা আসছে আমাদের বলবে। হ্যাঁ, সাবধান থাকতে হবে। এই গিফটটা তো আমি চাইছি, কিন্তু প্রভু এই গিফটের জন্য আমার জীবনে আপত্তি না চলে আসে, বিপত্তি চলে না আসে। তাই এই গিফটগুলো যা চাচ্ছেন আপনারা মাথায় রাখবেন যে এই গিফটগুলো কিসের জন্য দিয়েছে? চার্চের বড়দের জন্য, আমার বড়দের জন্য না। তার জন্য আমাকে ভাবতে হবে এই গিফট নেওয়ার আগে। ওটা প্রার্থনা করছি আমরা এখন। প্রেজ দ্য লর্ড। তাই মতি 17:20 লেখা আছে, যিশু তাদের বললেন, তোমাদের অল্প বিশ্বাসের কারণেই তোমরা তা পারলে না। আমি তোমাদের সত্যি বলছি, ছোট্ট সর্ষে দানার মতন এতটুকু বিশ্বাসও যদি তোমাদের থাকে, তবে তোমরা যদি এই পাহাড়কে বলো এখান থেকে সরে ওখানে যাও, তবে তা সরে যাবে। এখানে লেখা আছে যে প্রভু যখন এই চেলারা যাচ্ছিল আশ্চর্য কাজ করতে, বাইরে গিয়ে সব জায়গায় হচ্ছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ওরা প্রার্থনা করছে, ঠিক হচ্ছে না, অন্ধরা ঠিক হচ্ছে না। হঠাৎ কি বললাম, কি পাওয়ার গেল নাকি? হ্যাঁ, ব্যাটারি ডাউন হয়ে গেল নাকি? প্রভু ওর কাছে প্রভু হচ্ছে না তো। প্রভু কি বলেছে? বিশ্বাস। বিশ্বাস বিশ্বাসের গিফট হয়, বিশ্বাস একটা বরদান। তোর ভেতরে বিশ্বাসই নাই, এটা সরষে দানার মতনও বিশ্বাস নেই তোর ভেতরে। তাই আগে তুই বিশ্বাসটা বাড়া বলেছে। চঙ্গাই কাজ হওয়ার আগে, চমৎকার কাজ হওয়ার আগে, যে লোক রোগী আছে, হ্যাঁ, যে তোমার বর বা তোমার বউ বা তোমার বাচ্চারা সমস্যাতে আছে, তুমি প্রার্থনা করে আমেন বলার আগে বিশ্বাসের জন্য প্রার্থনা করো। বিশ্বাস করো যে প্রভু করেছে, প্রভু আমাকে আমার পরিস্থিতিকে চেঞ্জ করেছে বলে বিশ্বাস করো। ওইটাও একটা গিফট। প্রভু আমাকে এই বিশ্বাসের বরদান দিয়ে ধরে দাও, যেরকমই পরিস্থিতি হোক না কেন। যেরকম আমি কাউকে টাকা চাইলাম না, ওখানে গিয়ে বিশ্বাস করলাম, প্রভু আমি জানি না ভাই, আমি চা খেতে যাচ্ছি এখন বাইরে, প্রভু আমেন বলে চা খেতে বেরোলাম, দরজায় ছিলাম, ও শোনো না 14,000 ঢুকেছে। প্রার্থনা করে বিশ্বাস করে আমেন আমি বললাম যে প্রভু দিয়ে দেবে, আমি চা খেতে যেতে পারি। একটু টেহেল নেকলে, হ্যাঁ, মাথা ধরে এরকম না যে কি হবে রে বাবা, হ্যাঁ এ রাজু, আমি প্রার্থনা করলাম, বিশ্বাস করলাম, আমেন। আমার বাচ্চার ভ্যানের ফিস দাও। আর আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? ও ঘুরতে, চা খেতে, আড্ডা হাড্ডা। কেন? আমি কুল, প্রভুকে প্রার্থনা করেছি, আমার দায়িত্ব শেষ, এটা তোমার জিম্মা ভাই প্রভু। হ্যাঁ, ভ্যান ফিস তোমার ফিস। সত্যি প্রভু কি অদ্ভুত কাজ করে, কোথায় কত বছর আগে দেওয়া টাকা লোক এসে দিচ্ছে। আমি তো চাই একদম থেকে 18 লাখ টাকা ভাই, ওটা ফেরত দিলে খুব ভালো হতো, একটা গাড়ি কিনে নিতে হবে। ওকে, দ্বিতীয় হলো গিফট অফ হিলিং। ইয়াকুব জেমস 5:14-15। তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ হয়েছে, তবে সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক, তারা প্রভুর নামে তার মাথায় একটু তেল দিয়ে তার জন্য প্রার্থনা করুক। বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে, প্রভুই তাকে সুস্থতা দেবেন। প্রভু সুস্থতা দেবে, দ্যাট মিন্স আপনাকে ইচ্ছা করতে হবে যে প্রভু আমাকে হিলিং গিফটটা দাও, আমাকে প্রভু এই হিলিং গিফটটা দাও, যে যখন আমি গিয়ে অন্যজন প্রার্থনা করব উনি ঠিক হবে। কারণ তোমার বাণীতে লেখা আছে যে প্রভু সুস্থতা দেবে। জোয়েলকে জ্বর আসলো, ও গিয়ে প্রার্থনা করলো, আমি দেখলাম প্রার্থনা করছে, আমেন,
বাস, আমি চিন্তাও করিনি। তারপরে আমি চিন্তাও করিনি, শিলিগুড়িতে হেভি চিন্তা করতাম, কারণ ওকে হতো কনভার্জন হতো, মির্গি মতন ধরা পড়তো। এখানে আসার পর প্রভু একটু স্ট্রং ফেথ বাড়াইছে। প্রভু জ্বর আসে, হ্যাঁ আসে, ওষুধ দাও, শেষ, দি এন্ড। প্রভু যিশুর নামে আমেন, ঠিক হয়ে গেছে। গিফট অফ হিলিং, চঙ্গাই করার গিফট, ঠিক আছে। লাস্ট গিফট, আশ্চর্য করার গিফট। এটা যে আমরা শেষ করবো অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল 19, 11 আর 12। সি এখানে লেখা আছে এর আগে গিফট অফ হিলিংস লেখা আছে, ঠিক আছে তো? এটা মনে রাখবে কিন্তু গোবিন্দা, মুনবদি, বাবুদা, এখানে লেখা আছে গিফট অফ হিলিংস। হিলিংস লেখা আছে, প্লুরাল লেখা আছে, খালি একটা ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য না, খালি ক্যান্সার ঠিক হবে প্রার্থনা করে না, হিলিংস লেখা আছে। অনেক রকম রোগ, অনেক রকম, বিভিন্ন রকম রোগ কে ঠিক করার গিফট, বুঝলেন তো? আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন, আপনারা প্র্যাকটিস করবেন, দেখুন কি হবে না। একবার আপনি গেলেন পড়শিতে, যেরকম মুন বৌদি, তোমার মা আছে, মার ওপরে হিলিং এর প্রার্থনা করো, প্র্যাকটিস করো। কারণ দেখো, ওটা আমি নেক্সট উইক পড়বো, বোঝাবো যে প্রভু লিখেছে গিফট গুলো কিন্তু চালাও লেখা আছে। কেউ রোগী আছে, আমি প্রার্থনা করে দেবো, হালেলুয়া। লাংড়া আছে, আমি প্রার্থনা করে দেবো। প্র্যাকটিস করো, কারণ তোমাকে দিয়ে দিয়েছে, ওটা কভার করবো। ওকে, পড়ো। ঈশ্বর পৌলের হাত দিয়ে অনেক অলৌকিক ঘটনা সম্পন্ন করলেন, এমনকি তার স্পর্শ করা গামছা অসুস্থ লোকদের গায়ে ছোঁয়ালে তাদের রোগ ভালো হয়ে যেত, আর অসুচি আত্মারাও তাদের মধ্যে থেকে বের হয়ে যেত। এখানে লেখা আছে যে পল, পিটার, এরা যে প্রভু দাস গুলো ছিল, এরা যখন যেত, এটা ছায়া রোগীদের মতন পড়লে, রোগীদের মধ্যে ছায়া পড়লে ওরা ঠিক হয়ে যেত। এটা কি হলো? মিরাকল। এটা হিলিং না। গিফট অফ হিলিং মানে প্রার্থনা করলেও ঠিক হলো। অদ্ভুত কাজ, চমৎকার মানে প্রার্থনা, যেরকম মসি লাঠি দিয়ে এরকম দেখালো, সমুদ্র ভাসলো, অসম্ভব। মানে হিলিংস, মিরাকলস যে হয়, চমৎকার যে আছে, এই গিফট দ্বারা আপনি সায়েন্সের বিরুদ্ধে যাবেন। মিরাকলস যে গিফট আছে, এই আত্মার গিফটটা, এর দ্বারা, এর জন্য, এর প্রতিফল আপনি সায়েন্সের, প্রকৃতির বিরুদ্ধে যাবেন। মানে এরকম জিনিস যে ওটা ন্যাচারালি হবেই না। প্রভু এই জায়গায় মাত্র বৃষ্টি দাও, পুরো কলকাতাকে শুকনো করে দাও। ভাবো খালি এরকম বাদল যে খালি এখানেই বৃষ্টি হচ্ছে, ওটা কি হলো? চমৎকার। কোথায় বৃষ্টি, ওরকম কাজও হয়। গিফট আপনাকে চাইতে হবে যে প্রভু, যখন আমি প্রার্থনা করব, যার পাটা ছোট আছে, দুটো পা সমান হবে যিশুর নামে। যার চোখটা এরকম বেঁকা আছে, একটা চোখ দিকে হয় না যে এমন বলে এরকম আসছে, কাকে তাকাচ্ছে রে? বাবুকে তাকাচ্ছে না আমাকে তাকাচ্ছে, একটা চোখ ওদিকে, একটা চোখ এদিকে, হয় না? একটা আমাদের টিচার ছিল, এরকম করে আসতো, এবার কাকে দেখছি? পরীক্ষা হলে ওই ম্যামকে রাখতো, সব ভয় পেত, ওখানে তাকছে, এখান থেকে বার করছে চিট। হ্যাঁ, ওই ম্যাম আসলেই আমরা সব চিট গুলো হয় না লুকিয়ে রাখতাম, যে নোটস গুলো হয় যে লিখে রেখে, ছোট ছোট হয় না, যে আমরা তো চিটিং করতাম না, কিন্তু ছোট ছোট হয় না, যে মনে নাই ফর্মুলা গুলো, a² + b² লিখে লুকিয়ে রাখতাম, যে যেমনি উনি আসবে না, উনি ওখানে তাকাচ্ছে, এখান থেকে এইভাবে বার করছে। হ্যাঁ, এরকম তাকাচ্ছে, এই ছেলে বলছে কাকে ডাকছি এবার। তাই ওরকম ঠিক হবে। আমাদেরকে কি করতে হবে? ইচ্ছে করতে হবে। যে সমস্ত গিফট গুলো আমরা যা পড়লাম, এই 3 দিন ধরে কন্টিনিউ আমরা যাচ্ছি এটাতে। ওয়ার্ড অফ উইজডম, ওয়ার্ড অফ নলেজ, ফেথ, হিলিং, মিরাকল, মেন আত্মা যাচাইয়ের, আর যে আমরা ঈশ্বরীয় ভাষা বলি, স্বর্গীয় ভাষা বলি, ওটা 3 রকমের হয়। সব চোখ বন্ধ করি। shall we all stand up and pray? ধন্যবাদ দিচ্ছি পবিত্র আত্মা, শুরু থেকে
এখন তুমি আমাদের সঙ্গে আছো প্রভু। ধন্যবাদ, সময় কম আছে, কিন্তু অল্প সময়ের মধ্যেও প্রভু যে তোমার বাচ্চারা তোমার বিষয়ে জানতে পারলো। আজকে থেকে যখন ওনারা যাবেন, যেরকম বাইবেলে লেখা আছে প্রথম করিন্থীয় 14-তে, যে তুমি এই আত্মীয় বরদানদের কামনা করো, ইচ্ছে করো, আর তুমি পাবে। আমি প্রার্থনা করি প্রভু আমাদের চার্চের বড়ত্রীর জন্য এই সমস্ত 9টাই গিফট লাগবে, 9টাই গিফট লাগবে। আজকে থেকে যে আমরা শিখলাম যে আমাদেরকে একদম ধর্মী হলে এ বরদান পাবো, এরকম নেই। ঈশ্বর আমাদেরকে এই বরদান অলরেডি দিয়ে দিয়েছেন। প্রার্থনা করি প্রভু যে আজকে থেকে সবাই ঘরে গিয়ে এই সমস্ত গিফটগুলোর বিষয়ে কামনা করবেন ওনারা, এই সমস্ত 9টা গিফটের ইচ্ছা করবেন ওনারা, আর ওনাদের জীবনে চমৎকার কাজ হবে।